পূর্ণ সমন্বয় ছাড়াও টিটিএন লাইভে সকলকে স্বাগতম। দর্শক, আছি কক্সবাজার শহরের যে শহীদ দৌলত ময়দান থেকে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বিজয়ের মাসে গান, নাচ, আবৃত্তি নিয়ে শিশুকের উল্লাসে মেতেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমির যে আয়োজন সারা দেশব্যাপী, তারই ধারাবাহিকতায় কক্সবাজার জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে যে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধনী অনুষ্ঠানে ঘোষণা করেছেন। আমরা সেই উদ্বোধনী অনুষ্ঠান আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। ঘোষণা করলেন আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি স্যারকে তার মূল্যবান বক্তব্য প্রদানের জন্য বিনীত অনুরোধ করছি। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি মানববর জেলা প্রশাসক জনাব মোহাম্মদ সালাউদ্দিন। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কক্সবাজার শহীদ দৌলত ময়দানে শিল্পকলা একাডেমির যে বিজয়ী সাংস্কৃতিক অনুষ্ঠান। এখানে একটু আগে এই সাংস্কৃতিক আয়োজনের উদ্বোধন হয়েছে এবং সেই উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখছেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির কক্সবাজার সহযোগিতায় জেলা প্রশাসক। আজকের এই সাংস্কৃতিক অনুষ্ঠানে কক্সবাজারের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত হয়েছেন। মঞ্চে আমার সাথে বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত আছেন এবং আমাদের গর্ব, আমাদের স্নেহের অত্যন্ত ইতিহাস রচনাকারী, বৈষম্য বিরোধী গণ অভ্যুত্থানের অন্যতম নায়ক, সমন্বয়ক বৃন্দ আমাদের সাথে উপস্থিত আছেন। আমরা তাদেরকে কৃতজ্ঞতা জানাই। একই সাথে বৈষম্য বিরোধী গণ অভ্যুত্থানের বীর শহীদ যারা আহত, অঙ্গত্ব বরণ করেছেন, চিকিৎসারত আছেন সহ সকল ছাত্র জনতাকে স্মরণ করছি। বিজয়ের মাসে প্রাণ ভরে স্মরণ করছি আমাদের স্বাধীনতার বীর সেনানী, বীর মুক্তিযোদ্ধা, বীর শহীদ মুক্তিযোদ্ধাবৃন্দ। তাদের অবদান জাতি আজীবন মনে রাখবে। আমরা কথার ফুলছড়ি ছিটিয়ে আর সময় নষ্ট করব না। আজকে আমরা আমাদের বাংলাদেশ শিল্পকলা একাডেমি এবং কক্সবাজারের স্বনামধন্য যারা সংস্কৃতি কর্মী আছেন তাদের নানা ধরনের পরিবেশনায় আমরা একটি মনোমুগ্ধকর সন্ধ্যা উদযাপন করব। উদ্দেশ্য মহান বিজয় দিবসকে মনে রাখা, বিজয় চেতনাকে ধারণ করা, বৈষম্যহীন বাংলাদেশের যে চেতনা সেটিকে ধারণ করা এবং একটি আগামী দিনের জন্য নতুন সময় নতুন বাংলাদেশ গড়বার পথে এগিয়ে যাওয়া। সকলকে আন্তরিক ধন্যবাদ, কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি এবং আজকে এই অনুষ্ঠানটি সাংস্কৃতিক পরিবেশনা শুরু করবার জন্য উদ্বোধন ঘোষণা করছি। ধন্যবাদ। ধন্যবাদ স্যারকে। সম্মানিত সুধীবৃন্দ, এবারে বক্তব্য প্রদানের জন্য অনুরোধ করছি আমরা সমন্বয়ক আপনাদেরকে জনাব মোহাম্মদ মানিক বক্তব্য প্রদানের জন্য বিনীত অনুরোধ করছি। শিল্পকলার যে সাংস্কৃতিক আয়োজন রয়েছে তার ধারাবাহিকতায় কক্সবাজার জেলা শিল্পকলা একাডেমির যে সাংস্কৃতিক আয়োজন সেটি আমরা তুলে ধরার চেষ্টা করছি। আমি 18 জুলাই কক্সবাজার শহর পেট্রোল পাম্পে চিরাগুলিতে আমার এক চোখ এখনো অন্ধ। আমি প্রায় এখনো দেখতে পাই না এক চোখ দিয়ে। আমি 5 থেকে 5 ফিটের ভিতরে এক চোখ দিয়ে দেখতে পাই আর 5 চোখ দিয়ে দেখতে পাই না। আমাদের এই জুলাইয়ের স্মৃতি বলার মতো না। আমাদের মন ও মগজ জুড়ে থাকবে এই জুলাইয়ের স্মৃতি। আমাদের এই জুলাইয়ের স্মৃতি আর বলার মতো না। আমাদের থাকবে জুলাইয়ের স্মৃতি, মগজ জুড়ে থাকবে জুলাইয়ের স্মৃতি। আমাদের চোখ হারাইতে এটা নিয়ে আমাদের কোনো মন্দ নাই। আমরা জানতাম আমরা জুলাই আন্দোলনে গেলে আমরা যে আহত হব, এটা জানার পরেও আমরা আন্দোলনে গিয়েছিলাম। আমাদের তো এখন যে আমি চোখ হারাইতে এটা নিয়ে যদি আমি আফসোস করি তাহলে এটা আমার দেশের সাথে বেমানি হয়ে যাবে, এটা আমার নিজের সাথে বেমানি হয়ে যাবে। আমরা জানতাম যে আমরা আন্দোলনে গেলে আহত হব, তো আমরা দেশের জন্য জীবন বাজি রেখে আমরা আন্দোলনে গিয়েছিলাম। আমাদের এখন স্বাধীনতা অর্জন করে আমরা বিজয় লাভ করেছি। আমাদের আজকে এত সুন্দর আয়োজনে আমি থাকার জন্য অনেক অনেক কৃতজ্ঞ।
এবার আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আমাদের সমন্বয়ক জনাব মোহাম্মদ মানিক। সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং আসন গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ করছি। দর্শক, একটু পর এখানে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব শিল্পকলা একাডেমির আয়োজনে যে বিজয়ের যে সাংস্কৃতিক অনুষ্ঠান এখানে অনুষ্ঠিত হবে সেটি আমরা আপনাদেরকে দেখাবো। একটি জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতা এবং জেলা শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় আজকের এই আয়োজন, আমরা সেটি আপনাদেরকে তুলে ধরবো। আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন শিল্পকলা একাডেমির গান, নাচ, আবৃত্তি বিভাগের সাংস্কৃতিক কর্মীরা এখানে এসেছে এবং একটু পর তারা এই শহীদ দৌলত ময়দানের এই মঞ্চেই তারা সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপন করবে। আমরা সেটা জানতে পেরেছি এবং আমরা সেই অনুষ্ঠানটা আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করব। আমরা একটু কথা বলার চেষ্টা করব শিল্পকলা একাডেমির যে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি এবং বিশেষ অতিথি, বিশেষ করে আমাদের মাঝে আজকে রয়েছেন আমাদের সম্মানিত জেলা প্রশাসকের সহধর্মিণী হাফিজা শামীম সুমি, আমাদের ভাবি। তো আমরা আসলে কৃতজ্ঞতা বোধ করছি উপস্থিত রয়েছেন। আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি এবং শুরু করছি আমাদের আজকে নাচ, গান, আবৃত্তি নিয়ে সৃষ্টি শিল্পের উল্লাসে বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজন। শুরুতে সর্বদর্শন পরিবেশন করছে ঝঙ্কার শিল্প গোষ্ঠী। সমবেত সঙ্গীত পরিবেশন করছে ঝঙ্কার শিল্পী গোষ্ঠী। TTN boycott.